রাসূলুল্লাহ আপনি কি নূর না বাশার? আমি না নূর না বাশার, তো আপনি কি? আমার হাকিকত শুধু আল্লাহ জানেন। তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা, মেরাজের মধ্যে যখন নূরানী ফেরেশতা জিবরিলের মতো ফেরেশতা বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, ওই জায়গা আমার না, ওই জায়গা আমার না, তাহলে নূর কই গেল? আমার নবী রফরফের উপর বসে কোনো হেজিটেশন বাদ রেখে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে। বশরিয়ত নিচে, নূরানিয়ত নিচে, হাকিকতে মুহাম্মাদি উপরে। আমার নবী সেই কারণে বলছেন আমি নেই নূর থেকে, দেই বাশারকে, আমি নূরও না বাশারও না, তো আমি কি? আমি হাকিকত আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। তো কাদ জাকুম মিনাল্লাহি নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে তোমরা বুঝার জন্য। তোমরা কি যার বুঝ ততটুকুন কথা বলতে হবে না, নতুবা আপনি ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনার ভিতরে যদি ঢুকেন বের হইতে পারবেন না, বের হইতে পারবে না। সব কথা সব জায়গায় বলাও যায় না, মানুষ ভুল বুঝে, সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের। এক ধরনের কে বলে হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ঠিক আছে? হুরুফে মুকাত্তাআত কি? এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা আয়াত মুহকামাত, এটা সবাই জানে। আরেক ধরনের মুতাশাবিহাত, এটা কে জানে? কেউ জানে। একটা কেউ জানে না, একটা কেউ জানে, আরেকটা সবাই জানে। তো কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। কোরআন কি? আমার নবীর আখলাক। তো আখলাকে মুহাম্মদী হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা, আমার নবীর শানের প্যাটার্ন তিনটা। একটা হাকিকত, এটা মুকাত্তাআতের মতো, এটা আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা নূরানিয়ত, এটা মুতাশাবিহাতের মতো কেউ জানে। কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে, আবু বকরও দেখছে, কিন্তু নূরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই। কেউ বুঝেছে, যারা বুঝেছে কেউ সিদ্দিক আকবর, কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, আরো কত কিছু হয়েছে। আরেকটা মুহকামাত, এটা সবাই দেখেছে। আমার নবী বাজারে গেছে, বিয়ে করেছেন, খেয়েছেন, দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, সবকিছু সবাই দেখছে। এটা বাশারিয়তে মুস্তাফা, এটা বাশারিয়তে মুস্তাফা, এটা নূরানিয়তে মুস্তাফা, আর এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আল্লাহ মেরাজকেও তিন ভাগে ভাগ করেছে। বাশারিয়তে মুস্তাফার মেরাজ হারাম থেকে আকসা, নূরানিয়তে মুস্তাফার মেরাজ আকসা থেকে সিদরা, এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেরাজ, ওটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আখেরি কথা, নবী সাল্লাল্লাহু সবাই নামাজের ভিতরে, আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয়, তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। আমার নবী তৌহিদ নিয়ে ঘুরতো, তৌহিদ নিয়ে ঘুরতো। তো আবু বকর সিদ্দিক পিছনে, সবাই তালি মারছে। আমার নবী ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেন না। ফালাম্মা আকসারা নাস তাসফিক ইলতাফাত, তালি যখন বেড়ে গেছে তখন চেয়েছে। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকিয়ে দেখে আমার নবী, আমার হযরত আমার নবী এমনি ইশারা করে, আবু বকর নামাজ পড়াও না, হইছে তো পড়াও। আজীব বিষয় না? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে কোন? এখানে থাকবে কেন? কারণ বাইরের কারোর সাথেও না, ভিতরের লোক। কিসের লোক? ভিতরের লোক। মারামারি করেন। এবার আমার নবী ইশারা করে বলতেছেন আনিম কুসমাকানাক। আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন, আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। ফারাফা আবু বকর নিয়ে দেয় فحمد الله على ما أمره به رسول الله صلى الله عليه وسلم من ذلك ثم استأخر أبو بكر حتى استوى في الصف। আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়ার শেষ নাই। তুমি কুহাফার ছেলে আবু বকরকে এত শান দিলা। আমি যেই নামাজের ইমামতিতে দাঁড়ানো, সেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো, তুমি কুহাফার কোলা আবু বকরের এত শান দিলা। এটা বলে আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করে পিছনের কাতারে চলে আসলেন। আমার নবী নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা ক্বাল ইয়া আবু বকর মা মানাকা আন তাসকুত ইজ আমারতুক। আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর আমি বলছি না নামাজ পড়তে, তুমি নামাজ পড়াইলেন না যে? তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন, মা কানা লি ইবনে আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে।